আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসেন্টলি একটা দাবি উঠেছে যে বাংলাদেশের যত মহিলা কওমি মাদ্রাসা যেগুলো আছে আবাসিক, প্রিয় দর্শক, এই সমস্ত মাদ্রাসা বন্ধের দাবি উঠেছে। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মৌলানা আশরাফ আলী নিজামপুরী, তিনি লিখেছেন যে আবাসিক কোনো কওমি মহিলা মাদ্রাসার কোনো প্রয়োজন নাই, সকাল 7টা থেকে 1টা পর্যন্ত পড়াবে, এরপরে ছুটি দিয়ে দেবে, বাড়িতে চলে যাবে। তিনি এটা জানিয়েছেন কেন? সারা বাংলাদেশে, প্রিয় দর্শক, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে নেত্রকোনায় রিসেন্টলি আমরা দেখলাম যে 12 বছরের একটা মহিলা মাদ্রাসার একটা ছাত্রী, সে প্রেগনেন্ট। অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার যিনি পরিচালক ছিলেন, মাদ্রাসার যিনি মালিক, প্রিয় দর্শক, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্ষণের। দেখেন, বাংলাদেশে এই মহিলা আবাসিক মাদ্রাসায় নীরবে ছোটো ছোটো বাচ্চারা এই মাদ্রাসার যিনি মালিক থাকেন, পরিচালক থাকেন, তার দ্বারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আসতেছে নীরবে। কেউ কিছু বলতেও পারে না মান সম্মানের ভয়ে, এবং এসব মেয়েদেরকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে, বিভিন্ন রকমের কোরআন হাদিসের কথা বলে এসব মেয়েদের গায়ে টাচ করা হয়, এদেরকে ধর্ষণ করা হচ্ছে। আপনারা যে কয়টা ঘটনা নিউজে আসে, এগুলো খুব অনেক, এগুলো ভাইরাল হয় এই জন্য আসে, কিন্তু এই ভাইরাল না হওয়ার পিছনেও অনেক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, আপোষ হয়ে যাচ্ছে, মীমাংসা হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু মিডিয়ায় আসতেছে না। আমরা দেখেছি কওমি মাদ্রাসায় বলবৎকার হতো, সেটা নিয়ে নিউজ হতো, কিন্তু এই বলবৎকারের পরিমাণ কিন্তু অনেক, যতটুকু নিউজ হয় তার চেয়ে 100 গুণ বেশি। এই জন্য এইসব জায়গায় ছেলেমেয়েরা যারা দেবেন, এদের ভালোভাবে খোঁজ খবর রাখবেন। আর বিশেষ করে রিসেন্টলি আপনারা দেখেছেন যে এই যতগুলো আবাসিক মহিলা মাদ্রাসার যত পরিচালক আছে, এদের মূল হচ্ছে ব্যবসা। আবাসিক যত মহিলা মাদ্রাসা আছে, এদের মূল টার্গেট হচ্ছে ব্যবসা। মহিলা মাদ্রাসা এটা কোনো দিনই শিক্ষার দেওয়ার জন্য তারা করে না, তাদের ব্যবসা, এখান থেকে রুটি রুজি অর্জন করবে, অনেক টাকা পয়সা মালিক হবে। অনেক মহিলা মাদ্রাসা দিয়ে অনেকে কোটিপতি হয়ে গেছে, এখনও হচ্ছে, এটা তাদের একটা ব্যবসা। এবং এই মহিলা মাদ্রাসার যেসব ছোটো ছোটো বাচ্চারা আছে, মেয়েরা আছে, এরা ওই মাদ্রাসার যিনি মালিক থাকেন, পরিচালক থাকেন, এবং আপনারা খেয়াল করবেন যে ওই মাদ্রাসা পরিচালকের স্ত্রী, সে কিন্তু এখানে শিক্ষিকা হিসেবে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই মেয়েদের ধর্ষণের ক্ষেত্রে তার স্ত্রী বেশি সহযোগিতা করে। স্ত্রী যদি না করে থাকে, প্রিয় দর্শক, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই যে মাদ্রাসা কিছু মহিলাও কিন্তু শিক্ষিকা থাকে, এদের মধ্যে থেকে কিছু মেয়েরা আছে একটু লুইস ধরনের, এদের সঙ্গে পরিচালকের খুব ভালো সম্পর্ক। ওই মহিলা শিক্ষিকার মাধ্যমে কিন্তু এই যে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে টার্গেট করে কিন্তু বিভিন্ন সিস্টেমে রুমের মধ্যে ডেকে এনে, প্রিয় দর্শক, ওই মহিলা শিক্ষিকার আপনার ষড়যন্ত্রে এবং সহযোগিতায় কিন্তু একের পর এক মেয়ে ভোগ করতেছে। এবং এইগুলো অনেক হচ্ছে, কিন্তু নীরবে এগুলো চুপ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, কিছু কিছু ঘটনা ভাইরাল হচ্ছে, এগুলো আমরা জানতে পারছি, কিন্তু এগুলোর পরিমাণ এত পরিমাণ, প্রিয় দর্শক, যার কারণে অনলাইন সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে যে এই আবাসিক মাদ্রাসা বন্ধ করতে হবে। এখন এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি মন্তব্য যতটুকু করা করতেছি, আপনাদের মনের কথাগুলো তুলে ধরতেছি। এখন আপনারাই বলবেন, আপনারাই কমেন্ট করে জানাবেন যে এই আবাসিক মহিলা মাদ্রাসা বন্ধ করা দরকার কিনা। এর মধ্যে একটা পোস্ট করেছিলাম, অনেকে প্রশ্ন করেছে যে আবাসিক যদি মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, তাহলে দূর থেকে যারা আসবে তারা কিভাবে পড়বে? একটা প্রশ্ন, দূর থেকে যারা আসবে তারা কিভাবে সকাল 7টায় এসে ক্লাস করবে আর 1টায় চলে যাবে? দূর থেকে এসে তো পড়া সম্ভব না। অনেকে কিন্তু এই প্রশ্নটা করেছে। হ্যাঁ, দূর থেকে যদি কেউ এসে পড়তে চান, তাহলে কিন্তু তার দ্বারা আবাসিক মহিলা মাদ্রাসায় পড়া সম্ভব না। আমি যেটা মনে করি, প্রিয় দর্শক, আবাসিক মহিলা মাদ্রাসা চালু হতে পারে, এবং আছে যেটা, এটা কোন সিস্টেমে করতে হবে? এটা এমন একটা সিস্টেমে করতে হবে যে আবাসিক মহিলার ভিতরে কোনো রকমের পুরুষ পরিচালক থাকতে পারবে না। আবাসিক মহিলা মাদ্রাসা পুরোদম পরিচালনা করবে মহিলারা, এর মালিকও মহিলা থাকবে, এবং শিক্ষিকা থেকে শুরু করে সব কিছুই মহিলারা এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে, কোনো পুরুষ থাকতে পারবে না। এই পুরুষ পরিচালকের যে মালিক থাকে, সেই কিন্তু এখানে বসবাস করে। দেখবেন যে একটা বাড়ি করছে, 2 তলা একটা বিল্ডিং করছে, অথবা একটা টিন শেড ঘর করে সেখানে সে মহিলা মাদ্রাসা খুলে বসে রয়েছে তার বাড়ির ভিতরে। ওই হুজুর বাড়ির ভিতরে থাকতেছে, ওইখানেই খাচ্ছে, ওইখানেই ঘুমাচ্ছে, সব কিছু করতেছে, ওইখানেই আকামকম করতেছে। অপুরন্ত সময় পায় ওই পরিচালক, সে কিন্তু এই অপুরন্ত সময়ের মধ্যে এই পর্যন্ত সারা বাংলাদেশে যত মহিলা মাদ্রাসা আছে না, প্রত্যেকটা মহিলা মাদ্রাসারই একটা ব্যাক রেকর্ড আছে।
এই যে মাদ্রাসার যে পরিচালক আছে না, প্রত্যেকটা মহিলা মানুষের খোঁজ নেন যেখানে একবার না একবার কেলেঙ্কারি উঠছে। এই পরিচালক এই ছাত্রীর সঙ্গে এই আকাম করতে গেছে, ধরা খাইছে, একে প্রেগনেন্ট বানায় দিচ্ছে, একে দর্শন করছে। প্রতিটা মহিলা মানুষ, এমন একটা মহিলা মানুষ আপনি দেখা দিতে পারবেন না যে 10 বছর তৈরি হয়েছে সেই মাদ্রাসায় কোনো কেলেঙ্কারি নাই। ছাত্রী নিয়ে চলে গেছে, দর্শন করছে, এ করছে, সেই করছে, হাত ধরছে, বিভিন্ন রকমের। মানে কি বলবো প্রিয় দর্শক, এগুলো হবু অনেক পরিমাণ হচ্ছে, অনেক হচ্ছে, হিসাব ছাড়া এগুলো হচ্ছে। অতএব যারা আপনাদের কন্যা সন্তানকে মাদ্রাসা দিচ্ছেন, মহিলা মাদ্রাসায়, এরা বাড়িতে আসলে পারে এদেরকে খুব ভালো করে যত্ন করে এদের কাছ থেকে সব ইনফরমেশন নেবেন, তাদেরকে জিগাবেন সব কিছু, তাদের সাথে ফ্রিলি কথা বলবেন যে তোমাদের সাথে এই ধরনের কোনো আচরণ হচ্ছে কিনা, এরকম কেউ খারাপ ব্যবহার করতেছে, এরকম কেউ কোনো জোর দিচ্ছে কিনা, এরকম কেউ খারাপ প্রস্তাব দিচ্ছে কিনা, এগুলো ভালোভাবে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন, তাহলে কিন্তু সত্যটা বেরিয়ে আসবে। অনেকে আছে লজ্জায় বললাম না, সারা বাংলাদেশের প্রত্যেকটা মহিলা মাদ্রাসায় এই ধরনের পরিচালকরা, হুজুর নামের এরা খেজুর, এদের মূল টার্গেট হচ্ছে ব্যবসা। মহিলা মাদ্রাসা খুলে ব্যবসা, টাকা ইনকাম করার ধান্দা, এবং এর মাঝে এরা ফাও বাচ্চা খাইয়ে দিচ্ছে, বুঝছেন? ওই যে বললাম না, কিছু মহিলা শিক্ষিকা আছে লুইস ধরনের, এত মনে করেন না যে বুরকা পরে, হেজাব পরে একেবারে মহিলা শিক্ষিকা ভালো, তাই মনে করেন না, ঠিক আছে? কিছু লুইস আছে, এদের সাথে পরিচালকের ভালো সম্পর্ক, ওদের মাধ্যমে প্রিয় দর্শক এই কাজগুলো পরিচালক করে থাকে, এবং তার নিজের স্ত্রীর মাধ্যমে অনেক কিছু করে থাকে, ঠিক আছে? অতএব এই যে এই বিষয়গুলো বললাম না, সারা বাংলাদেশে এমন কোনো মহিলা মানুষ আপনি দেখা দিতে পারবেন না যেখানে কেলেঙ্কারি কোনো ঘটনা নাই। রিসেন্টলি তো এই ধরনের ঘটনা ঘটেছে 12 বছর একটা মেয়ের সঙ্গে, পেটে বাচ্চা চলে আসছে, এরপরে প্রিয় দর্শক এই বিষয়টা ফাঁস হয়েছে। তো এরকমের কত ঘটনা ঘটে যাচ্ছে, কত কিছু ঘটে যাচ্ছে, এই জন্য কিন্তু প্রিয় দর্শক আবাসিক মহিলা মাদ্রাসা বন্ধের দাবি উঠেছে। এখন ঘটনা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে দূর থেকে যারা পড়তে আসবে, এইখানের মহিলা মাদ্রাসার কোনো পুরুষ পরিচালক থাকতে পারবে না, এখানে সম্পূর্ণভাবে এখানে মহিলা দ্বারা পরিচালিত হতে হবে, তাহলেই নারীরা নিরাপদ থাকবে, তাছাড়া নিরাপদ সম্ভব না। কারণ মহিলা মাদ্রাসায় যেসব মেয়েরা পড়ে, এদের প্রতি পুরুষদের আকর্ষণ বেশি থাকে, হুজুরদের আকর্ষণ বেশি থাকে, এরা এটা সুযোগ নেয়, এবং এরকম নীরবে অনেক নারীরা তাদের ইজ্জতটা দিয়ে দিচ্ছে, কিছুই বলতে পারতেছে না, বাড়িতেও বলতে পারে না, এদিকেও কিছু বলতে পারে না। জানেন আপনি, খবর নিয়ে দেখেন, এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা বলতে চাই, এই আবাসিক মহিলা মাদ্রাসার ব্যাপারে আপনারা কি বলতে চান? এটা কি বন্ধ করে দেবে, নাকি আমি যেটা প্রস্তাবনা করেছি যে মহিলারা দ্বারা পরিচালিত হবে, এখানে কোনো পুরুষ শিক্ষকও থাকতে পারবে না, পরিচালকও থাকতে পারবে না? এই পরিচালকই আকাম করে, শিক্ষকরা একটা আসে, ক্লাস নেয়, চলে যায়, কিন্তু পরিচালকই মেন। যেসব শিক্ষকরা এখানে থাকে ক্লাস নেয় এবং তারা থাকে এখানে, ওই সব শিক্ষকরা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে থাকতে টার্গেট করে, এবং সময় সুযোগ অনুযায়ী সময় অসৎ ব্যবহার করে। তারা সুযোগ পাইলে তারা প্রিয় দর্শক হাত ধরে, আরও কত কিছু আছে বোঝেনি আপনারা, বলা লাগবে না তো ভেঙে। এগুলো হচ্ছে হবু, অল টাইম হচ্ছে। আমি এখন কথা বলতেছি, বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্য শুনতেছি, কোনো না কোনো মাদ্রাসায় এই ধরনের কাজ হচ্ছে, ঠিক আছে? অতএব এই থেকে আমাদের এইসব নারীদেরকে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বাঁচাইতে হবে। দরকার পড়লে এইসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। যে মাদ্রাসায় এই ধরনের কেলেঙ্কারি উঠবে, কেলেঙ্কারি অভিযোগ আসার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় একবার ফুল স্টপ, গ্রেপ্তার করে একদম ফুল স্টপ করে দিতে হবে। ওই মাদ্রাসা ওইখানে আর দ্বিতীয়বার হবে না, কড়াকড়ি আইন করা দরকার, এবং মাদ্রাসার দিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। প্রিয় দর্শক, আমার কথার সঙ্গে যদি একমত থাকেন একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।